ভালোবাসার মানুষকে ভোলা একদমই সহজ নয়। কখনো আপনার এরকমটা মনে হবে যে আপনি আপনার জীবনে কখনো সুখী হতে পারবেন না। শুধু এই মানুষটা ছিল একমাত্র ব্যক্তি যে আপনাকে সুখী রাখতে পারত, কিন্তু অবশেষে সে আপনাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস করুন, এই রকম চিন্তা একদমই করা উচিত নয়। কেবল সত্যিটা হলো এইটা যে আপনি আপনার ইতিবাচক চিন্তা এবং ধৈর্য দ্বারা তার জীবন থেকে ঠিকই বের হয়ে আসতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুমতি রইল। আজকে শুরু করছি মূল পর্ব। একটা সময় ছিল যখন তার কথা ভাবতেও আপনার ভালো লাগতো, কিন্তু এই পরিস্থিতিতে তার কথা আপনার যত মনে পড়বে ততই বেশি খারাপ লাগবে, কষ্ট হবে। এরকম অবস্থায় আপনার উচিত তার সমস্ত স্মৃতি আপনার থেকে দূরে সরিয়ে রাখা, যাতে করে সেগুলো দেখে তার কথা আপনার মনে না পড়ে যায়। সেটা হতে পারে তার দেওয়া কোনো গিফট, আপনার সাথে তোলা কোনো ছবি, তার পাঠানো কোনো মেসেজ, ইত্যাদি ইত্যাদি। যতক্ষণ না আপনি শিওর হচ্ছেন যে তাকে আপনি ভুলতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে যোগাযোগ করবেন না। প্রয়োজনে তাকে আপনার ফেসবুক থেকে তাকে ব্লক করে রাখুন। এটা আপনাকে অনেক বেশি ভুলতে সাহায্য করবে। সম্পর্ক ভাঙার পর সবসময় একা থাকা এটা একটা খারাপ আইডিয়া। আপনি যতই একা থাকবেন ততই তার কথা আপনার মনে পড়বে। তাই একা না থেকে চেষ্টা করুন তাদের সাথে আড্ডা দিতে, যাদের সাথে কিনা আপনার ভালো সময় কাটে। আর যদি আপনি একান্তই একা থাকতে চান, তাহলে আপনি চেষ্টা করুন ফোনে কিংবা ফেসবুকে আপনার বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকতে। একটা কথা কি জানেন, ধূমপান করা ব্যক্তি যখন তার ধূমপানের অভ্যাসটি জোর করে ছাড়তে চায়, তখন তার সেই অভ্যাসটি আরও বেশি আসক্ত করে ফেলে। একইভাবে আপনি যদি ভালোবাসার মানুষটিকে জোর করে ভোলার চেষ্টা করেন, তাহলে তার কথা আরও বেশি করে মনে পড়বে। তাই আপনি যে তাকে ভুলে যেতে চান, এই কথাটাই আপনি আগে ভুলে যান। ভালোবাসার সম্পর্কটা যদি সত্যিকারেরও হয়, তবুও সেই সম্পর্কটা যে শেষ পর্যন্ত টিকবে এমনটা কিন্তু সবসময় হয় না। একটা সময় আপনি তাকে ভালোবাসতেন, কিন্তু এখন সেই সম্পর্কটি শেষ হয়ে গেছে। তার মানে কিন্তু এই নয় যে তার সাথে কাটানো দিনগুলো ছিল শুধুমাত্র সময় নষ্ট। এটা স্বাভাবিক যে সম্পর্ক ভাঙার পর 2 থেকে 3 মাস আপনার মন মানসিকতা খুবই খারাপ থাকবে। এমন মনে হবে যেন কিছুই ভালো লাগছে না, কিন্তু সময় তো আর তার জন্য থেমে থাকবে না, তাই না? এখন আপনি যেটা করবেন সেটা হলো নতুন কারোর সাথে কথা বলুন, নতুন কারোর সাথে পরিচিত হন। আর যদি নতুন যোগ্য কেউ রিলেশনশিপে আসতে চায়, তাহলে তাকে অ্যাকসেপ্ট করুন। এটা ভেবে বসে থাকবেন না যে এটাও যদি আগের মতো হয়। যদি তাকে সত্যি ভালোবেসে থাকেন, তাহলে আপনি অবশ্যই চাইবেন যে সে সুখে থাকুক, আপনার সাথে থেকেই হোক কিংবা অন্য কারোর সাথে। তার সুখে থাকাটাই হয়তো আপনার কাজ। তাই তাকে সুখে রেখে আপনি আপনার জীবনটাকে সামনে রেখে এগিয়ে যান। মানুষ কি অদ্ভুত, তাই না? আপনাকে ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, সারা জীবন পাশে থাকার ভরসা দেবে। তারপর একদিন হঠাৎ করে আপনার হাত ছেড়ে দিয়ে বলবে, তুমি ভালো থেকো। পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। সবাই সুন্দর মানুষ খোঁজে, কিন্তু কেউ সুন্দর মন খোঁজে না। একটা কথা মনে রেখো, শারীরিক সৌন্দর্য কয়েকদিনের, কিন্তু ভালোবাসা হলো চিরদিনের। বেশি পাত্তা দিলে একটা বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে। তাই যে মানুষকে যতটা পাত্তা দেওয়া দরকার তাকে ততটাই পাত্তা দিও। তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আর আমি কাউকে হারিয়ে দুঃখী, কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই, তুমি অভিনয় করে জিতে গেছো আর আমি ভালোবেসে হেরে গেছি।
যাকে পৃথিবীতে সবথেকে বেশি আলাদা ভাবতাম, সেই মানুষটাও এখন বুঝিয়ে দিল সেই মানুষটাও সবার মতো। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছ থেকে একই মানসিকতা আশা করাটা ভুল। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু ভুল থাকে যা কখনো সংশোধন করা যায় না, আর কিছু কিছু কষ্ট আছে যা কখনো কাউকে বলা যায় না। কিছু কিছু মানুষ আছে যে নিজেকে নিয়ে অহংকার করে আর নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যেটা চুপচাপ শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। সবাই বলে প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু দুঃখের কথা হলো সেই 5 জন সন্তান একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে পারে না। জীবনে ভালো থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন। 1. টাকা ইনকাম করতে শিখুন। 2. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3. অতিরিক্ত আশা করবেন না। 4. সবসময় হাসি খুশি থাকতে শিখুন। 5. নিজেকে ভালোবাসুন। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু টাকা মানুষকে ভালোবাসা দেয় না। ভালোবাসা মানে দেহ বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসার দরকার। কার ভেতরে কেমন মনুষ্যত্ব লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলতে পারে। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। সত্যি কথা বলতে, আমরা যাকে পাবো না সেই মানুষটাকেই আমরা মন প্রাণ উজাড় করে ভালোবাসি। না সুখকে কিনতে পাওয়া যায়, আর না দুঃখকে বিক্রি করা যায়। তবুও মানুষ রোজগার করে যায়, কারণ কর্মই হলো আসল ধর্ম। পা না ভিজিয়ে হয়তো 7 সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। যে চলে যায় সে তো বোঝে না, কিন্তু যাকে ফেলে যায় সে বোঝে কষ্ট কাকে বলে। বিয়ের পর অন্য কাউকে ভালোবাসলে যদি অপরাধ হয়, তাহলে ভালোবাসার পর অন্য কাউকে বিয়ে করাটাও অপরাধ। পৃথিবীতে এত রং নেই যতটা রং মানুষের ভেতরে লুকিয়ে আছে। কাউকে বেশি মূল্য দিলে নিজের মূল্য একসময় কমে যায়, সেটা ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব। বেটার অপশান পেলেই মানুষ ভুলে যায়। আমাদের অনেক সম্পর্ক এর কারণে শেষ হয়ে যায়। একজন সত্য কথা বলতে পারে না, আর অন্যজন সত্য কথা বুঝতে পারে না। স্বর্গে সব কিছুই আছে, কিন্তু মিথ্যা নেই। গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যা নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো, তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি তোমার মতো করে নিজের জীবনটাকে সাজাও। শুধু সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা নয়। চোখের জল দিয়ে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সেই সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মনটাকে নরম করতে চাইছো। তুমি তোমার দুর্বল জায়গাগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তারই কারণে। আর তুমি ভাবছো একদিন হয়তো সেই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই তো এত অপমানের পরও
তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসা ব্যাপারগুলো তার কাছে নিতান্ত সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে তুমি চোখ মুখ লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়টা ফিরে আসে, আর তুমি ভাবছো আমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটাই স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যতটা স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা নয়। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা নয়, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই একদিন হয়তো বিরক্ত হয়ে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। তাতে তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদানক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না, কখনোই না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মানটাকে হারাতে হয়, সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। হ্যাঁ, এটাই বাস্তব। জীবনে আনন্দ সেদিনই পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলায় শিখেছি, তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। কিন্তু বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে তুমি প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন তোমার পাশে কেউ থাকবে না। যতই বলুক তোমার প্রিয় মানুষটা, পাশে আছি সব সময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এ জগতে কোনো শক্তি নেই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়। সবাই সবার জগতে সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই তুমি খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শুধু সোনা হয়ে যায় না। ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরাজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সেই যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলেই তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। গরিব হোক কিংবা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলির প্রবলেমে পড়ে দেখো, দেখবে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। শোক মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে।
সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, আর কে বন্ধু কে স্বার্থপর। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে সঠিক থাকুন। দেখবে দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক কিংবা শরীরের। জীবনে কাকে কখন কোথায় কাজে লাগবে সেটা বলা যায় না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। রাগী মানুষদের 6টি গুণ। রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না। রাগী মানুষেরা সহজে হার মানে না। রাগী মানুষদের যেমন রাগ বেশি, তেমনি এরা মনের দিক থেকে অনেক বেশি সহজ সরল হয়। রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয়। এদের মনে কোনো পেঁয়াজগোছ থাকে না। রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে। ভালো হলে ভালো বলবে, আর খারাপ হলে খারাপ বলবে। এরা যা বলবে সব তোমার মুখের ওপরেই বলবে। রাগী মানুষগুলো নীরবে অনেক বেশি কষ্ট পায়, যা কাউকে প্রকাশ করে না। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভালো ব্যক্তিত্ব। মানুষ সবচেয়ে বেশি কাঁদে কখন জানেন? মানুষ সবথেকে বেশি কাঁদে তখন যখন তার সবথেকে কাছের প্রিয় মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। এটাই বর্তমান সমাজের ভালোবাসা। দূরত্ব আর অপেক্ষা দুটোই দূরে না চলে গেলে নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব। জীবনে চাইলেই নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলে মেয়েটি জানে মামার বাড়ির অচেরহারি তাদের জন্য নয়। পিতাহীন সন্তানেরা জানে নিজের আত্মীয়রাও আপন হয় না। চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপটাই খোঁজে। ডিভোর্সি মেয়েটি জানে সংসার ভাঙার ভার কেবল তারই মাথায়। কার সাথে থাকলে তোমার ভালো মানায় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কার সাথে থাকলে তুমি ভালো থাকবে, সেটাই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে আসা কোনো দিনকে কখনোই দোষ দেবেন না। একটি ভালো দিন হয়তো তোমাকে আনন্দ দেবে, কিন্তু একটি খারাপ দিন আপনাকে অভিজ্ঞতা দেবে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটিবার চোখটি বন্ধ করো আর তাদের সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। কারণ পূর্ণতার থেকে আবেগের মাহাত্ম্য অনেক বেশি। মানসিক শান্তির থেকে দামি পৃথিবী আর কিছুই নেই। সেই মানুষটাকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ অনুভূতি নিয়ে খেলা করে। ওপরওয়ালা যদি রাতের পরে দিন আনতে পারে তবে তিনি দুঃখের পরে সুখ নিশ্চয় নিয়ে আসবে। শুধু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো। সব সমস্যার সমাধান তিনিই করবেন। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে গেছে। আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের কোনো দিন আঘাত করবে না। তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে, দেখবে
তুমি আঘাত করলে যতটা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবেন অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। কেউ এক বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ বুক ভরা ভালোবাসা পেয়েও অবহেলা করে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারে না। মৃত্যু আর ভালোবাসা দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর আরেকজন এসে নিয়ে যায় জীবন। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই। যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন পাল্টে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমায় নিয়ে নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারবে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারবে। কারোর খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না। পারলে তুমি তার পাশে থেকে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একটা কথা কি জানো তো, মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না। পর স্ত্রী আর পর পুরুষ এরা কখনোই আপন হয় না। এরা একটা মরীচিকা। এদের পেছনে পড়লে সংসার এবং নিজের জীবন ধ্বংস হয়ে যায়। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চায় তাকে গুরুত্ব দাও, দেখবে জীবন অনেক সুন্দর হবে। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার চেয়ে ভালো আছি বলাটা অনেক ভালো। আজকাল মানুষের মুখের গড়ন আলাদা আলাদা হলেও মুখোশের ধরন কিন্তু একই। দোষ না করেও শুধুমাত্র সম্পর্কটা নষ্ট না করার জন্য যে আগে সরি বলতে পারে তার কাছে সম্পর্কটার গুরুত্ব অনেক বেশি। মানুষ যতটা আপন দেখায় আসলে ততটা আপন নয়। স্বার্থ ফুরিয়ে গেলে এক মুহূর্তেই পর হয়ে যায়। অপ্রিয় হলেও সত্য, জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রীকে ছাড়া আর কাউকে পাশে পাওয়া যায় না। তাই সময় থাকতে নিজের স্ত্রীকে গুরুত্ব দিন। আমাদের জীবনে মাঝে মাঝে হঠাৎ করে এমন কিছু মানুষ আসে যারা একটু বেশি তাড়াতাড়িতেই আপন করে নেয়। এই মানুষগুলোর থেকে নিজেকে সবসময় দূরে রাখুন, কারণ একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে ভালো কোনো কিছুই হঠাৎ করে হয় না। জীবনের সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখো, কিন্তু সম্পর্ক সবার সাথে রেখো না। মানুষ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। জীবনে ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মনের গভীরে সাজানো স্বপ্নগুলো সত্যি হবে না জেনেও দুচোখ ভরে স্বপ্ন দেখার নামই হলো জীবন। মাথার উপর যে শূন্যতা তার নাম হলো আকাশ, আর বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস। ভালোবাসি বলা যতটা সহজ, চিরদিন কাউকে ভালোবেসে যাওয়াটা ততটাই কঠিন। কারণ সময় পরিস্থিতি সবসময় এক থাকে না, তাই সব পরিস্থিতিতেই মানিয়ে নিয়ে একসাথে চলাটা ভীষণ কঠিন। হাজার ডালে উড়ে বেড়ানো পাখিকে কখনোই খাঁচায় বন্দি করে রাখা যায় না। যত ভালোবাসা দিই না কেন, যতই আগলে রাখা হোক না কেন,
তার স্বভাব কখনোই বদলে যাবে না। আজকাল ভালোবাসা বলতে টাকা আর রূপকেই বোঝায়। মনকে এখন মানুষ কেউ খোঁজে না। কেউ একজন এমন থাকুক যার সামনে বুক ভাঙা হাসি হাসতে হবে না, যার কাছে ভালো আছি নামক শব্দটা ব্যবহার করতে হবে না, যার সামনে চোখের জল লুকিয়ে হাসতে হবে না, যার কাছে মন খারাপের কারণটা মন খুলে বলা যাবে। নিজের থেকে উঁচুতে কাউকে দেখলে তাকে আপনার থেকে সেরা ভাববেন না। একটা কথা মাথায় রাখবেন, উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকনো ওড়ে। আর নিজের চেয়ে নিচু কাউকে দেখলে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একাতবদ্ধ পিঁমড়েরাও হাঁটে। তাই অবস্থান থেকে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করো। ব্যবহার এমন একটা জিনিস যার দ্বারা কারো মনে যেমন জায়গা করা যায়, ঠিক তেমনি মন থেকে বের করেও দেওয়া যায়। হঠাৎ করে পাওয়া জিনিসের মূল্য অনেকেই বোঝে না, তাই হারিয়ে অনুভব করে না পাওয়ার যন্ত্রণা। সিগারেট আর বাড়ির বউ কোনোটাই ক্ষতিকারক নয় যতক্ষণ না আপনি নিজে থেকে আগুন লাগাচ্ছেন। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।